বাবার নাম উচ্চারণ করতেই আর নিজেকে ধরে রাখতে পারছিল না ছোট্ট 7 বছরের ইসরাত জাহান। কথা বলতে বলতে হঠাৎ থেমে যাচ্ছিল সে। চোখ দুটি নিস্তব্ধ হয়ে আসছিল, তারপরই ঢলে পড়ছিল মায়ের কোলের ওপর। কয়েকবার এমন করেই অজ্ঞান হয়ে পড়ে সে। অবুঝ কণ্ঠে একটাই প্রশ্ন, বাবা এখন একা কিভাবে থাকবে? আমার আব্বু কথা বল। আমার আব্বু ঠান্ডা লাগে না, আমার আব্বু আমার থেকে চলে গেছে। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজায় এমন হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে। বাবাকে হারানোর বেদনা যেন সবচেয়ে বেশি আছড়ে পড়েছে তার ছোট মেয়েটির উপর। পাশেই থেমে থেমে কাঁদছে বড় মেয়ে শামিমা, যেন এখনো বিশ্বাস করতে পারছে না আর কোনোদিন বাবার হাত ধরে স্কুলে যাওয়া হবে না। কোনো কিছু বাকি নাই, আমার আব্বুর যে এই বডির এই পার্টটা বাকি আছে। এই ভাঙা সংসারের একমাত্র ভরসা এখন বড় ছেলে মেহেদী হাসান। বাবার কফিনের পাশে দাঁড়িয়ে ছোট 2 বোন আর মাকে আগলে রাখার চেষ্টা করছিল সে। বাবা তো দেশের জন্য কাজ করছে, এখন দেশের জন্য কাজ করতে যে সে শহীদ হয়েছে, এখন এটার যত সুষ্ঠু বিচার হয়, এতটুকু আমার দাবি। কুমিল্লার বাসিন্দা নায়েব সুবেদার মোতালেব হোসেনের 3 সন্তানের মধ্যে বড় মেহেদী হাসান। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। 2 কন্যা এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি। 3 সন্তানকে বুকে জড়িয়ে ধরে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন স্ত্রী শামসুন নাহার। আপনাদের কাছে আমি এই বিচারটা চাই, ওই প্রশাসনের লোকেরা যেন এই বিচারটা করে। স্বামীর রক্তে রঞ্জিত এই বিদায় মানতে পারছেন না তিনি। কান্না জড়িত কণ্ঠে স্বামী হত্যার বিচার দাবি করেন মোতালেব হোসেনের স্ত্রী। আমরা বিচার চাই, এই সন্ত্রাসদেরকে ধরে আনিয়া যেন একেবারে তিলে তিলে মাইরা ওর যেন ফাঁসি হয়, এই বিচারটা আমরা সরকারের কাছে চাই। কোন সন্ত্রাস যেন বাংলাদেশে না থাকতে পারে, কারণ আজকে আমার স্বামী হারাইছি, আরেকজন একটা র্যাব ভাই এরকম সন্তান হারা হয়ে চলে যাবে, এইভাবে তো যাইতেই থাকবে, তাহলে কে দেশের বিচার, কে দেশকে রক্ষা করে রাখবে? সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্যদের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক র্যাব সদস্য মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব সাথে মোতালেব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সুবেদার মোতালেব শহীদ হলেন, এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে এবং আমরা এর বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরিং করব এবং আমরা নিশ্চিত করব। শহীদ মোতালেবের পরিবার অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই পরিবারের, তার স্ত্রী স্বামী হারিয়েছেন, তার সন্তানরা পিতা হারিয়েছেন। আমরা নিশ্চিত করতে চাই এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং এই পরিবারের সাথে আমরা থাকব, যাতে মোতালেবের পরিবার যাতে কোনোভাবেই তার পিতার অবর্তমানে যে কষ্ট সেটা যেন তারা মোকাবেলা না করে। তাফহিম আলমগীর।